একটা বৃদ্ধ মহিলা তার নাতিকে নিয়ে ছাদে বসে পাখি দেখছিল, কিন্তু হঠাৎ করে তার মুখের হাসিটা গায়েব হয়ে গেল। ঠিক তখনই বৃদ্ধ মহিলা 2 বছরের থেকে কম বাচ্চাটাকে ছাদের মধ্যে রেখে চলে গেল। এত বড় একটা বাড়ির ছাদ থেকে একটু এদিক সেদিক হলেই বাচ্চাটা নিচে পড়ে যাবে। অন্যদিকে বাচ্চার মা বাবা এসব কিছুই জানে না, তারা দুপুরের খাবার বানাতে ব্যস্ত ছিল। কিন্তু যখনই ছেলেটা পিছনে ঘুরে তাকালো, তারা অবাক হয়ে গেল, বাচ্চাটা সেখানে নেই। আর তারা বয়স্ক মহিলাটার রুম দেখছিল। তারা বাসার মধ্যে না বাচ্চাকে দেখলো না বুড়ো মানুষটাকে। দুইজন একদম পাগলের মতো তাদের বাচ্চাকে খুঁজতে থাকলো। মূলত ওই মহিলাটার ভুলে যাওয়ার একটা রোগ আছে, আর যখনই মহিলা ভুলে যায় কোনো না কোনো বিপদ হতেই থাকে। তারা সব তন্ন তন্ন করে খোঁজ, কিন্তু তবুও বাচ্চাটাকে পায় না। আর তখনই বৃদ্ধ মহিলা ঘরে আসে, কিন্তু তারা যখন বাচ্চার ব্যাপারে জিজ্ঞেস করছিল, মহিলা কিছুই বলতে পারছিল। অন্যদিকে ছাদের মধ্যে এখনো বাচ্চাটা পাখিদেরকে দেখছিল। বাচ্চাটা পায়ের আঙ্গুল দিয়ে বারবার দাঁড়াচ্ছিল পাখিটাকে ধরার জন্য। ঠিক তখনই টুল যদি একটু দিক সেদিক হয়ে যায়, বাচ্চাটা মরে যাবে। ভাগ্যবশত তারা যখন বারবার বৃদ্ধ মহিলাটাকে জিজ্ঞেস করছিল, তখন তার মনে পড়লো সে ছাদে গিয়েছিল। এটা শুনে বাচ্চার মাটা ছাদে দৌড়ে আসলো। যখনই মহিলা ছাদে আসলো, ঠিক তখনই বাচ্চাটা নিচে পড়ে যাচ্ছিল, কিন্তু বাচ্চার মা ঠিক সময় মতো বাচ্চাটাকে বাঁচিয়ে দেন, আর ছেলেটা বেঁচে যায়। এই ঘটনাটা পুরো পরিবারকে থমকে দেয়। অন্যদিকে বয়স্ক মহিলার সব মনে পড়ে দেয়, আর সে অনেক লজ্জিত হয়। আর ছেলের কাছে হাত জোর করে বলতে থাকে এটা ভুল করে হয়েছে। তো ছেলেটা ভয় পাচ্ছিল, সে তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার সিদ্ধান্ত নিল। কিন্তু মহিলা বারবার তার ছেলের পায়ের মধ্যে পড়ছে, কিন্তু ছেলে তাকে ওখানেই রেখে গেল। কিন্তু ছেলে তো জানাই না এই বৃদ্ধাশ্রমটা নর্মাল কোনো বৃদ্ধাশ্রম না। রাতে ছেলেটা একটা অদ্ভুত স্বপ্ন দেখলো। এটা দেখলো তার মার হাত পা বেঁধে ফেলেছে, আর কেউ একজন তাকে কেটে ফেলছে। ছেলেটা ঠিক তখনই বেরিয়ে গেল মাকে খুঁজে আনতে। কিন্তু ছেলেটা যখনই বৃদ্ধাশ্রমে আসলো, চারদিকে শুধু অন্ধকার ছিল, তার দিকে কোথাও কোনো মানুষ দেখা যাচ্ছিল। ছেলেটা যখন দরজা খুললো, তখন বিছানাগুলোও খালি ছিল। ছেলেটা অবাক হয়ে গেল, এত রাতের লোকজন কোথায় ছিল। তারপর ছেলেটা আরো ভিতরে যায়, আর ওখান থেকে মানুষের কথার সাউন্ড শুনতে পায়। আর তখনই ছেলেটা দেখতে পায় সেখানে মনে হচ্ছে কোনো পার্টি চলছে। কিন্তু অবাক করার ব্যাপার, সেখানে থাকা সবগুলো লোকই অনেক ইয়াং ছিল, একজনও বয়স্ক মানুষ ছিল না। সবাই ওই লোকটাকে দেখতে থাকে। আর একটা নার্স তার কাছে আসে, তখন তাকে তার স্বপ্নের ব্যাপারে বলে। প্রত্যেক ছেলেই প্রথম রাতে তার মাকে কেটে ফেলার এরকম স্বপ্ন দেখে, কিন্তু নার্স তাকে বলে এখানে সবকিছু ঠিক আছে, তোমার মা এখানে ভালো আছে, আর তোমার মাকে যদি নিতে চাও তবে পরের সপ্তাহে এসে। সেটা বিশ্বাস করতে পারছিল না, তবুও বেরিয়ে চলে গেল। গাড়ি নিয়ে একটু দূর যাওয়ার পর সে আবার ফিরে আসে। সে তার মাকে খুঁজছিল। এবার সে লুকিয়ে গেল। একটা দরজার পিছিয়ে থেকে সে দেখলো একটা লোক কালো কাপড় পরে কিছু একটা করছে, আর সে আলমারির পিছনে একটা গোপন দরজা দিয়ে কোথাও যাচ্ছিল। এটা দেখে ছেলেটা অবাক হয়ে গেল, আর ছেলেটা বুঝতে পারছিল এখানে কোনো একটা ঝামেলা আছে। সেটা ভয় পেতে পেতে ওই অন্ধকার দরজা দিয়ে বের হয়, আর রাস্তাগুলো অনেক ভয় করছিল। আর তুই এর জন্য ভিডিওতে কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।